একসময় দেশের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার বক্তব্য, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সরব অবস্থান এবং সাধারণ মানুষের পক্ষে কথা বলার কারণে তিনি দেশজুড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে সিলেট অঞ্চলে বন্যার সময় ত্রাণ বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মানবিক উদ্যোগের কারণে তিনি অনেকের প্রশংসা কুড়িয়েছেন। একই সঙ্গে হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার আগে থেকেই ব্যক্তিগত উদ্যোগে বহু সেতু, কালভার্ট ও বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন কাজে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয়দের অনেকেই দাবি করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন সড়ক, সেতু, অবকাঠামো এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে তিনি ভূমিকা রেখেছেন বলে তার সমর্থকদের বক্তব্য। তাদের দাবি, তার সময় এলাকার উন্নয়নের গতি আরও বৃদ্ধি পেয়েছিল। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের অংশ হিসেবে তিনি গ্রেফতার হন এবং বর্তমানে বিচারাধীন মামলায় কারাগারে রয়েছেন। বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। এদিকে হবিগঞ্জ ৪ আসনের অনেক বাসিন্দার মতে ব্যারিস্টার সুমনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছিল। আবার অন্যদিকে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার হওয়াও সমান গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেছেন সচেতন মহলের অনেকে। সব মিলিয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ঘিরে যেমন রয়েছে উন্নয়ন ও জনসেবার নানা আলোচনা, তেমনি রয়েছে আইনি প্রক্রিয়া ও বিতর্ক। তাই তার ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা এবং চলমান মামলার নিষ্পত্তির দিকে নজর রয়েছে মাধবপুর, চুনারুঘাট সহ সারা দেশের মানুষের। হবিগঞ্জ থেকে ডালিয়া নাসরিন, প্রিয় টিভি নিউজ ডেস্ক।